আমি চললাম তোমাকে রেখে, টাটা। যদি অরিজিনাল হইতো আমি সামনে দাঁড়াতে পারতাম আমাকে তো। সোজা তাজমহলে নিয়ে গেলাম না, উল্টা তাজমহলে নিয়ে আসছো। ওরা আগে আগে চলছে, আমাকে পাত্তাই দেয় না। যাক, আমি ওকে পাত্তা দিই না, সেটা পরের কথা। আমি তাজমহলের নিচে আমার উল্টো ঘরে এসে অবস্থা উল্টে গেছে। ভাবছি উল্টো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘুরু ঘুরু যাচ্ছি। আর এই মহাজন বেরিয়ে তো আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট জংশন থেকে তারপর ট্রেন করে তারপরে যাব বানারহাট। সো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু জংশনে পৌঁছে গেছি। জংশনে পৌঁছে এত দূরের রাস্তা যেহেতু যাবো, তাই পেট পুজো করার জন্য কিছু না নিলে কি হয়, এই জন্য চলে গেলাম কিছু স্ন্যাক্স নিতে। ট্রেনে খেতে খেতে যাবো, তাই জন্য এবার পিছনে ফিরে দেখি আমার বর কোথায় গেল। তারপরে দেখি সে গেছে সানগ্লাস কিনতে। কি অবস্থা, আগে আগে টিকিট কাটতে হবে, সানগ্লাস কিনবে। এই যে টিকিট ওয়েটিং প্ল্যাটফর্ম, আরেকদিকে টিকিট আমাদের ট্রেন। আমরা এখন ট্রেনে উঠবো। এটার নাম হচ্ছে বানারহাট এক্সপ্রেস। এই যে আমাদের ট্রেনের টিকিট, দুজনের 100 টাকা। বানারহাট এক্সপ্রেস এটা ট্রেন। 7টা বাজে ট্রেন ছেড়ে দিল। দেখো, ট্রেন কিন্তু একদম ডট টাইমে ছেড়েছে। আর তারপরে এই এত সুন্দর জার্নিটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। কেন ভুলবো না জানো? আমি লাইফে ফার্স্ট টাইম এরকম পাহাড়ের ভেতর দিয়ে আর জঙ্গলের ভেতর দিয়ে, এমনকি চাপাতি বাগানের মাঝখান দিয়ে, এত কিছুর মাঝখান দিয়ে ফার্স্ট টাইম আমরা গেছি। আর দেখো, যেতে যেতে না দেখি সেবক চলে আসছে। আর সেবক মানেই তো পাহাড়ের শুরু, বুঝতেই পারছো। সেবক একটা আমাদের শিলিগুড়িবাসীর জন্য কিন্তু একটা ইমোশন। তারপরে সেবকের মাঝখান দিয়ে যেতে যেতে তো সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি। এবার চলে আসলো করোনেশন ব্রিজ। সেবকের যে ব্রিজটা, এটা পার হচ্ছিলাম। ব্রিজটা পার হতে না হতেই বর এত টেস্টি একটা ঝালমুড়ি হাতে ধরিয়ে দিল। আহা, কি যেন টেস্ট ছিল সেটা। ওই যে দেখো দূরে কিন্তু আবছা আবছা ভাবে, আমি জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল পাহাড়গুলো, যেন দূরে পাহাড়গুলোকে রেখে আমরা চলে যাচ্ছি। তো ফাইনালি দেখতে দেখতে আমরা কিন্তু বানারহাট স্টেশনে চলে আসলাম। এবার এই সাইড দিয়ে যাচ্ছিলাম যেন একটা মজার কাণ্ড ঘটেছে। আমি বাবিনকে বললাম আমরা এই সাইড দিয়ে কেন যাচ্ছি? বললো যে এই সাইড দিয়ে কারা যায় জানো? এই সাইড দিয়ে তারা যারা টিকিট কাটে না। আমি বললাম আমরা তো টিকিট কেটেছি। ও বললো যে দাঁড়াও, কেউ যদি ধরতে আসে তখন দুটো টিকিট দেখিয়ে দেবো, তখন নিজেরাই লজ্জায় পড়ে যায়। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম টোটো ধরতে। এবার টোটো ধরে সবার আগে গেলাম একটু কিছু পেট পুজো করতে, কারণ প্রচুর খিদে পেয়েছে। দেখতেই পেরেছো কত সকালে আমরা বেরিয়েছি। এই মোড়টা থেকে আমরা টোটোতে উঠেছিলাম উল্টো ঘর পর্যন্ত যাবো জন্য। তখন আমাদেরকে আপ ডাউন চার্জ করেছে 400 টাকা। এইদিকে দেখতে পাচ্ছ তো বাবিনের হাতে আমার ব্যাগ। অ্যাকচুয়ালি ও সবসময় এটা ক্যারি করে, আমার ভীষণ ভালো লাগে, কেননা আমার কোনো জায়গায় গেলে আমার ব্যাগ ক্যারি করতে একদম ভালো লাগে না। এই জন্য আমি টুপ করে ওকে ধরিয়ে। চাপাতি বাগানের মাছ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, এত সুন্দর দৃশ্য আমরা অনুভব করেছি, আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে নিজেদেরকে তো আটকানোই যাচ্ছিল না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম উল্টো ঘরে। তো এখানে এসে ফিলিং হচ্ছিল যে কিরকম হবে এই উল্টানো ঘরটি, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, ভিডিওতে অনেক কিছু আছে, তাজমহল উল্টো আছে, উল্টো ঘর আছে, আরো কত কিছু আছে, সবটাই থাকবে ভিডিওতে। আর কিরকম কি খরচ হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। টিকিটের প্রাইস কি কি আছে এটাতে? এন্ট্রি 70 টাকা। তারপরে কি কি চড়তে পারবো? এখানে দেখুন সব লিস্টে দেওয়া আছে। এগুলো 100 টাকা নেই, এগুলো 50% ডিসকাউন্ট করা আছে, 50 টাকা করা আছে। আচ্ছা, যেগুলো 100 দেখছেন সেগুলো 50। আচ্ছা আচ্ছা। ওয়াটার আর ইয়ের এন্ট্রি, ফ্লাইট এন্ট্রি 70 না, ফ্লাইট এন্ট্রি 100 রুপিস। 100। কিন্তু আমরা এখান থেকে আপাতত এন্ট্রি ফিটা কাটছি, এন্ট্রি টিকিটটা কাটছি। আর এগুলো সব কিছু 50% ডিসকাউন্টে আছে, মানে 100-এ যেগুলো আছে সেগুলো 50-তে করে আছে, 50 করে।
সো ফাইনালি তোমাদেরকে টিকিটের সব ডিটেলসগুলো আমি দিয়ে দিলাম। আর এইদিকে আমাদের এন্ট্রি হচ্ছিল, এন্ট্রিতেও আবার কিছু রুলস ছিল, সেগুলোই এখানে ফলো করা হচ্ছিল। যাই হোক, আমার মাথা তো একদম কাকের বাসা হয়ে গেছে, কারণ আমি ট্রেনে জার্নি করেছি, তারপর আবার টোটোর জার্নি, বুঝতে পারছো আমার দশাটা কি হবে। তো তারপরে এখানে সবকিছু কমপ্লিট করে, বাবিনও এখানে সবকিছু কমপ্লিট করে, দুজন হ্যান্ডশেক করে তারপরে আমরা রওনা দিলাম ভেতরে এই সুন্দর দৃশ্য দেখবো। হেঁটে হেঁটেই ঘুরতে লাগবে অনেকটা দূর দূরে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে পিরামিড, ওই যে তাজমহল, ওই যে ফ্লাইটের এয়ারলাইন্সের যে, তারপরে সব কিছু, আর যেগুলো কটেজ, ওগুলোতে থাকতে পারবেন। বাহ, কি সুন্দর জায়গাটা। চলো বসি। নাই বসার জায়গা নেই, হ্যাঁ পোপাট হয়ে গেল আমাদের। এই যে এই কটেজগুলো যে দেখছেন, এখানে নন এসি, এসি দুই রকমের কটেজ আছে। এবার নন এসি যেগুলো, সেগুলো হচ্ছে 1600 টাকা করে, আর ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। আর এসি যেগুলো আছে কটেজ, সেগুলো হচ্ছে 2050 করে, আর হচ্ছে কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্ট মাস্ট। তো চলো আমরা এখন বেরোচ্ছি ঘোরার উদ্দেশ্যে। উল্টো ঘর দেখবো, উল্টো তাজমহল দেখবো, কত কিছু দেখবো। জায়গাটা সত্যি কথা বলতে গরমের দিনের জন্য পারফেক্ট, খুব সুন্দর হাওয়া। আমার গলাটা বসছে, ওই জন্য গলার ভয়েসটা একটু এরকম, ঠিক আছে। আর ওই যে আমার বর আগে আগে চলছে, আমাকে পাত্তাই দেয় না। সালা ये दुख का खत्म नहीं होता बे। যাক, আমি ওকে পাত্তা দিই না, সেটা পরে কথা। কিন্তু এখন যাচ্ছি, আগে হয়তো উল্টো তাজমহলই দেখবো। বাপরে, কি করবো, সোজা তাজমহল তো এখনো পর্যন্ত দেখালো না। गजब बेइज्जती है। উল্টো তাজমহলই দেখি। কুকুরটার কত ভাগ্য, তাজমহলের নিচে চুপচাপ বসে আছে বেচারা, পরিষ্কার করা হচ্ছে। চলো তোমাদের একটু দূরের থেকে দেখাই। কি ভিডিও? আমি তাজমহলের নিচে, আমার বর আমাকে সোজা তাজমহলে নিয়ে যায়নি। साला ये दुख का खत्म नहीं होता बे। উল্টা তাজমহলের নিচে আমি। তোলো তোলো, ধরছিলা যে, উঠাচ্ছিলা যে তাজমহল, আমার বর তাজমহল তুলছে। चुप, बिल्कुल चुप। তুমি পোজ দিচ্ছে, আমি তো ফটো তুলতেছি না। তো এই যে তাজমহলের কারুকার্য ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আসলেই সুন্দর। আর দেখো এক ভক্ত কি সুন্দর শুয়ে আছে। ও ফার্স্টে এখানে শুয়েছিল, আমরা বললাম ফটো তুলবো, ও ঠিক গিয়ে পিছনে শুয়েছে, কত বোঝে। আর এই যে দেখো তাজমহলের চারিদিকটা এরকম ভিতর থেকে, আর বাইরেটা তো দেখালামই। তুমি তো আমাকে সোজা তাজমহলে নিয়ে গেলা না, উল্টা তাজমহলে নিয়ে আসছো। चीटिंग करता है तू। तो उल्टा ताजमहल खर्चा कम। খরচা কম, বাড়ির সামনে, আর বাড়ির সামনে। বাপরে কত তো দূর, 4 ঘন্টার রাস্তা। বাপরে। 4 ঘন্টার রাস্তা। ফার্স্টে টোটো, টোটোর পরে ট্রেন, ট্রেন পাল্টায় 2টা টোটো। সর্বনাশ, তাও আবার রিজার্ভ করে তারপর আসতে হয়েছে। আর বলে বাড়ির সামনে, কত দূর। এটা হচ্ছে ডুয়ার্স এয়ারপোর্ট, আমরা একটু পরে ঢুকবো। সো আমরা চলে আসছি উল্টো ঘরে। দেখো পুরো ঘর উল্টো, এটার মধ্যে যে গাড়িটা আছে প্রথমেই, গাড়িটা উল্টো, সবই উল্টো, আমরা উল্টো হয়ে যাবো। হ্যাঁ, ন্যানো। তো ফাইনালি তোমাদেরকে উল্টো তাজমহল দেখানোর পরে এবার চলে আসলাম উল্টো ঘর দেখা। দেখতে পাচ্ছ কি সুন্দর উল্টো ঘরটা। উল্টো ঘরে দেখি কি কি উল্টো আছে। সো আমি খুব এক্সাইটেড ছিলাম, এই ঘরে নাকি সবকিছুই উল্টো, বেড উল্টো, বাথরুম টাথরুম সবকিছু ভাবা যায়। চলো দেখা যাক কি রকম কি রয়েছে, সবকিছু তোমাদেরকে ডিটেলসে দেখো। ঢুকতে দেখো কত কিছু দেখে ফেললাম, এবার সবকিছুই নাকি উল্টো। ড্রেসিং টেবিল, এই হচ্ছে ডাইনিং টেবিল, সবকিছু নাকি উল্টো। ভাবা যায় এরকম জায়গায় গিয়ে আমরাও তো নিজেরাই উল্টে গেছিলাম। গাড়িও যেখানে উল্টো, তো অদ্ভুত জিনিস একটা, গাড়ির সিট টিট সবকিছুই উল্টো। ভাবা যায় কিভাবে বানিয়েছে জিনিসটা, দারুণ জাস্ট। তো আমি এসব কিছু দেখে না সত্যি আশ্চর্য হয়ে গেছিলাম। এতদিন ফোনে দেখতাম, ভিডিওতে দেখতাম সবার, যে হ্যাঁ সত্যি উল্টো ঘর। এবার
আমি না এতটাও বিশ্বাস করিনি যে তোর বাথরুম এসি এসব নাকি উল্টো হয়। মানে ঘরটা ঠিক আছে উল্টো বানিয়েছে বোঝা যায়, কিন্তু বেড এসব কিভাবে উল্টানো গেল, এটা নিয়ে তো আমার মনে একদম বিভৎস রকমের কোশ্চেন আসছিল। তারপরে আমি ভাবলাম বাবিনকে একটু, আমি ওকে খেপালাম যে কি গো এ কেমন জায়গায় নিয়ে আসলে যেখানে তাজমহল উল্টো, বড় উল্টো, গাড়িও উল্টো, ঘরের জিনিসপত্র উল্টো। দেখো তুমি না আবার উল্টে যাও। সো ফাইনালি উল্টো ঘরে এসে অবস্থা উল্টে গেছে আলাদাই। ও বাথরুম উল্টো, ও দেখো কোমোট উল্টো, সব কিছু উল্টো, বেসিন উল্টো, কোমোটটা উল্টো, সব কিছু উল্টো। রান্না এবার আমার অনেকটা পাগলামির পরে এবার বাইরেটা একটু ঘুরে দেখতে এলাম। এবার এসে দেখি এইরকম মানুষের একটা আধার কার্ড, ভাবা যায় আমাদের দেশে নাকি কোরিয়ার এই মহান ব্যক্তিটির আধার কার্ড রয়েছে। ভগবান, ভাবিন আমাকে বলছিল যে এটা বেশি করে তোলো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ এটা তো তুলতেই হবে। তারপরে এইদিকে দেখি ওয়াটার পার্ক ছিল, ওয়াটার পার্কের এন্ট্রি ফিস ছিল 400 পার পার্সন। এবার ওই দিন আমাদের অতটা ইচ্ছে ছিল না যে ওয়াটার পার্কে, সেই জন্য আমরা ওটা স্কিপ করেছি। এবার বাবিন এদিকে দেখি বাদরের মতো একটা জায়গায় উঠছে। এবার আমি যখন উঠতে গেছি ও বলছে পারবা না শোনো তুমি। অ্যাকচুয়ালি এই যে সিঁড়িটা ছিল একদম নড়বড়ে ছিল, বাবিনই পড়তে নিয়েছিল জানো। দেখো এটা হলো ওয়াশরুম, মেল ফিমেল ট্রেনের। দারুণ দারুণ। এটা যদি অরিজিনাল হইতো আমি কি সামনে দাঁড়াতে পারতাম? আমাকে তো प्यारी समझ गई। সো এই যে এয়ারপোর্ট, এখন আমরা ঢুকবো এটার ভিতরে। ডুয়ার্স টু মাইসোর। তো আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে। যাও যাও যাও। সো আমি চললাম তোমাকে রেখে, টাটা। 100 করে টিকিট লাগলো। अगले 2 मिनट सबको ध्यान से सुनने का है रे बाबा। सेल्फी वेल्फी फोटो वोटो लेना है। फोटो सेशन के बाद 2 मिनट हंसने का है। फिर हम खाने के लिए कुछ देंगे और आपको 1 मिनट तक खाना है। बोलो तो 1 मिनट के अंदर खाना है, यानी शफा चट। फिर 2 मिनट का डर देखना चाहते। उठाए उड़ान के दौरान कुर्सी की पीठी बांधी रखे। केबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपके कुर्सी के तो जरा दे फेफड़ों को आराम और करे ना धूम्रपान, वरना दंडनीय हो सकता है अंजाम। अगर ऊंचाई का बात करें तो 7,777 किलोमीटर का है हमारा अभी मुकाम, क्योंकि अगर और ऊपर गए तो देखा जाएगा भगवान। आज প্লেনে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, ভাবা যায় আলাদাই। ঝালমুড়ি খান। अभी हम एयर पॉकेट में हैं और सब अपने अपने भगवान को याद कर ले। जिंदा रहेंगे तो दोबारा मिलेंगे। धन्यवाद।
ताकि आपका कोई वीडियो कर सकते हैं ना, जैसे कि पासपोर्ट, वॉलेट या इलेक्ट्रॉनिक उपकरण विमान में न रह जाए। आप सभी से निवेदन है कि डूअर्स एयरलाइंस को अपनी अगली उड़ान समय से रखने के लिए सहायता करें और विमान के पीछे दो द्वार से ड्रॉप कर दें। अगर आपको यहाँ नहीं मिलता है तो फिर अलमारी या लॉकर में जाके देखें और अधिक सहायता के लिए कृपया ग्राउंड स्टाफ से मिले। आपके साथ यात्रा करके हमें खुशी हुई और हम दोबारा आपके साथ यात्रा की कामना करते हैं। धन्यवाद। डूअर्स एयरलाइन से यात्रा करने के लिए धन्यवाद। শেষ। তারপর টাকা দেখো। এই যে এয়ারপোর্টের বাইরেটা, এই যে আমাদের জেট ডুয়ার্স এয়ারলাইন্স। ডুয়ার্স এয়ারলাইন্স একদম। লুবের, এটা হচ্ছে উবের হবে, এটা লুবের আছে। লোলা, এটা ওলা হবে, এটা লোলা আছে আলাদাই। লোলা বুকিং পয়েন্ট। সো ফাইনালি আমরা ঘুরলাম উল্টো ঘর, ডুয়ার্স ফান সিটি। ভীষণ ভালো লাগলো, স্পেশালি যে এখানকার ওনার, তার সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম। ভীষণ ভালো তার বিহেভিয়ার। সো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যেখানে সকালে পুরি সবজি খেয়েছিলাম তার আশেপাশেই ছিল এই সুন্দর রেস্টুরেন্টটি, এসি দিয়ে সুন্দর কারুকার্য করা, ভেতরটাও ছিল কিন্তু দারুণ। আর খাওয়ার তো নিয়ে তো কোনো কথাই হবে। তারপরে এবার খেয়ে দিয়ে পেট পুজো করে চলে গেলাম স্টেশনে। স্টেশনে গিয়ে ট্রেন এলো, ট্রেনে করে চলে আসলাম আমাদের জংশন স্টেশন। এবার দেখো রাস্তায় যেতে যেতে বাবিন তো নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমার তো ঘুমই পাচ্ছিল না, এই জন্য আমি বাইরের দৃশ্যটা দেখছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো তো? তোমরা কিন্তু এত সুন্দর জায়গাটা মিস করলে, তাহলে আমার এই ভিডিও বানানোটাই ব্যর্থ হয়ে যায়। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।